ভারতে 2024 সালে জানুয়ারি মাসে মোট ইউপিআই লেনদেন 18.41 লক্ষ কোটি টাকা। এই সংখ্যা জানুয়ারি 2023 সালের তুলনায় প্রায় 42% বৃদ্ধি। এবং 2024 সালে জুন মাসে ভারতে মোট ইউপিআই লেনদেন 19.83 লক্ষ কোটি টাকা। এই সংখ্যা সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পাচ্ছে, যা ইন্ডিয়াতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জনপ্রিয়তার একটি প্রমাণ। এই ডেটা ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারি যে ইন্ডিয়াতে ইউপিআই এর মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য এবং এর প্রভাব দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক। এখন মার্কেটে অনেক ইউপিআই অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, কিন্তু তাদের মধ্যে 2024-এ কোন ইউপিআই অ্যাপ্লিকেশন সবথেকে বেশি ব্যবহার হচ্ছে, ইন্ডিয়াতে সবথেকে বেশি টাকা আদান প্রদান কোন ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে, কোন ইউপিআই অ্যাপ্লিকেশন সিম্পল এবং লেখাপড়া না জানা মানুষও সহজেই ব্যবহার করতে পারবে, একটি মোবাইলে কয়টি ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করা উচিত, কোন ইউপিআই ট্রানজাকশন সার্ভার খুবই ভালো থাকে, পেমেন্ট ফেল বা পেন্ডিং হলে দ্রুত টাকা রিটার্ন আসবে, বা কোন ইউপিআই অ্যাপ্লিকেশনে পেমেন্ট ফেল খুবই কম হয়, কোন অ্যাপ্লিকেশনে টাকা পাঠানোর লিমিট বেশি পাবেন, রিচার্জের ক্ষেত্রে কোন ইউপিআই সবথেকে বেশি চার্জ করে বা কত টাকা চার্জ করে, এছাড়াও অন্যান্য সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। অর্থাৎ ইউপিআই সম্বন্ধে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস 11 এপ্রিল 2016-এ ইউপিআই লঞ্চ করেছিলেন মুম্বাইতে আরবিআই গভর্নর ডক্টর রঘুরামজি রাজন। ইউপিআই ব্যবহারের সুবিধা, এমার্জেন্সি এবং 365 দিনে 24 ঘন্টায় যে কোনো সময় টাকা পাঠানোর জন্য ইউপিআই লঞ্চ করা হয়। ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের শুধুমাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সাথে সাথে টাকা পাঠানো বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানোর সুবিধা। টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ মনে রাখার বা শেয়ার করার দরকার নেই, একটি সাধারণ ইউপিআই আইডি বা মোবাইল নাম্বারই যথেষ্ট। টাকা ভুল যাওয়ারও সম্ভাবনা কম, কারণ এখানে নাম চেক করে পেমেন্ট করা যায়। ইউপিআই পরিষেবাগুলি ছুটির দিন সহ 24 ঘন্টায় উপলব্ধ, যে কোনো সময় লেনদেন করার অনুমতি দেয়। কিছু কিছু ব্যাংকের পার্সোনাল অ্যাপ্লিকেশন থেকেও ইউপিআই লেনদেন করা যায়, যেমন অ্যাক্সিস ব্যাংক অ্যাপ, আইসিআইসিআই ব্যাংক অ্যাপ, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এসবিআই পে ইত্যাদি। এবং ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে, ক্রেড, ভীম ইউপিআই, হোয়াটসঅ্যাপ পে ইত্যাদি এগুলি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। তবে ভীম ইউপিআই এনপিসিআই এর নিজস্ব অ্যাপ্লিকেশন, এটি সরকারিও বলা যায়। গতি বা লেনদেনের চার্জ, এখন ব্যাংক টু ব্যাংক ইউপিআই লেনদেন বিনামূল্যে। এনইএফটি, আরটিজিএস এবং আইএমপিএস এর মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানোর মতোই দ্রুত টাকা পাঠানো যায়। নিরাপত্তা, ইউপিআই অ্যাপগুলি ডিভাইস বাইন্ডিং, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 4 থেকে 6 ডিজিট ইউপিআই পিন, এছাড়াও অ্যাপ লকের মাধ্যমে ফেস, প্যাটার্ন বা পিন লক ব্যবহার করে অ্যাপটি লক করার অনুমতি দেয়। জালিয়াতি বা সন্দেহজনক লেনদেন খুব দ্রুত শনাক্ত করে এবং তাৎক্ষণিক সেই লেনদেন স্টপ করে দেয়, যাতে ব্যবহারকারীর কোনো আর্থিক সংকট না হয়। ব্যবহারকারীদের ব্যাংকিং তথ্য এবং লেনদেনের তথ্য রক্ষা করার জন্য হাই সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থার কারণে ইউপিআই লেনদেন নিরাপদ। সারা ভারত জুড়ে ব্যাপকভাবে স্বীকৃত, ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা সবাই ইউপিআই ব্যবহার করছেন। অনেক ইউপিআই অ্যাপ লেনদেনের জন্য পুরস্কার, ক্যাশব্যাক এবং ডিসকাউন্টও অফার করে। কোন ইউপিআই বেশি ব্যবহার হচ্ছে বা মার্কেট শেয়ার, 2024 সাল পর্যন্ত ফোনপে হলো ভারতের সবথেকে বেশি ব্যবহৃত ইউপিআই অ্যাপ্লিকেশন। সমস্ত ইউপিআই লেনদেনের 46% মার্কেট শেয়ার ধারণ করে ফোনপে, 36% মার্কেট শেয়ার গুগল পে এবং 30% মার্কেট শেয়ার পেটিএম। এরপরে আদার্স 5% রয়েছে ক্রেড, অ্যামাজন পে, অ্যাক্সিস ব্যাংক অ্যাপ, আইসিআইসিআই ব্যাংক অ্যাপ ইত্যাদি। লেনদেনের ক্ষেত্রে ইউপিআই অ্যাপ্লিকেশনের লিমিট অনুযায়ী 25,000 থেকে 1 লাখ টাকা পার ডে লেনদেন করতে পারবেন এবং একদিনে টোটাল 20টি ইউপিআই লেনদেন করতে পারবেন। ফোনপে লেখাপড়া না জানা মানুষও সহজেই ইউজ করতে পারবে, এতটাই সহজভাবে ডিজাইন করা হয়েছে। এই কারণেই ফোনপে বেশি পপুলার এবং লেনদেন সব থেকে বেশি হয়। ফোনপে ডিজিটাল পেমেন্টের জন্য মোবাইল নাম্বার, ইউপিআই নাম্বার, ইউপিআই আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, কিউআর কোড মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। সাথে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সও চেক করতে পারবেন। পেমেন্টের সার্ভার এখানে খুবই ভালো থাকে, পেমেন্ট ফেল খুবই কম হয়, বাই চান্স ফেল হলে সাথে সাথে রিটার্ন পাওয়া যায়। এখানে সাপোর্ট সিস্টেমও ভালো পাবেন, যে কোনো বিল পেমেন্ট এবং মোবাইল ডিটেইলস রিচার্জও করতে পারবেন। রিচার্জের ক্ষেত্রে 1% চার্জ কাটবে ফোনপে, 100 টাকায় 1 টাকা, 300 টাকায় 3 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও ফোনপে ওয়ালেট ইউজ করতে পারবেন। ফোনপে সুরক্ষায় একাধিক স্তরের সাথে দৃঢ় নিরাপত্তা প্রদান করে, নিরাপদ লেনদেন নিশ্চিত করে এবং ফোনপে আপনারা একাধিক ভাষায় ইউজ করতে পারবেন। আমার ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যখন ইউপিআই লেনদেন করতে হয় তখন আমি সেটা ফোনপে থেকে করি, কারণ ফোনপে সব থেকে বেশি মানুষ ইউজ করছেন, যার কারণে ফোন নাম্বারের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যায় বা এখানে পেমেন্ট ফেল খুবই কম হয়। তবে লেনদেনের উপর যে ডিসকাউন্ট পাবেন সেটি যে কোনো ওয়েবসাইট বা কেনাকাটার উপর ইউজ করতে পারবেন। গুগল পে লেনদেনের নগদ ক্যাশব্যাক বা ডিসকাউন্টের কারণে বেশি পপুলার। গুগল পে বিভিন্ন সময়ে ক্যাশব্যাক এবং অফার দিয়ে থাকে, যা ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা দেয়। এখানেও ডিজিটাল পেমেন্টের জন্য মোবাইল নাম্বার, ইউপিআই আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, কিউআর কোড মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ব্যালেন্স চেক করতে পারবেন। গুগল পে নিরাপদ ব্যালেন্স ট্রান্সফার এবং জালিয়াতি শনাক্তকরণ সিস্টেম সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে। প্রতিটি লেনদেন ইউপিআই পিনের মাধ্যমে নিশ্চিত করা হয়। এখানেও মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল সহ আদার্স বিল পেমেন্ট
করতে পারবেন। মোবাইল এবং ডিটিএইচ রিচার্জে গুগল পে এখনো পর্যন্ত কোনো রকম চার্জ কাটছে না। গুগল পে ব্যালেন্স চেক করার জন্য স্ক্রল করে নিচে চলে আসতে হবে এবং ইউপিআই লেনদেনের জন্য এখানে উপরেই সমস্ত অপশন পেয়ে যাবেন। পেটিএম এর ইন্টারফেস সহজবোধ্য, ব্যবহারের জন্য এবং দ্রুত লেনদেন সম্পূর্ণ করার জন্য সহজ করে তোলে। পেটিএম বিশেষ করে মোবাইল রিচার্জ বা আদার্স বিল পেমেন্টের উপর বেশি ক্যাশব্যাক অফার প্রদান করে। পেটিএমেও আপনারা সমস্ত পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারিও করতে পারবেন এবং পেটিএমে আপনারা ইউপিআই লেনদেনের সাথে সাথে ইউপিআই লাইট ইউজ করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও পেটিএম ওয়ালেট ইউজ করতে পারবেন। পেটিএমে এখনো পর্যন্ত মোবাইল বা ডিটিএইচ রিচার্জে কোনো রকম চার্জ কাটে না, উপরন্তু কিছু ক্যাশব্যাক পাওয়া যায়। ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংকিং লেনদেনের উপর বেশি ফোকাস করা হয়েছে। সেক্ষেত্রে এখান থেকে লেনদেন করা নিরাপদ এবং নির্ভরযোগ্য। এটি এনপিসিআই এর অফিসিয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ সরকার দ্বারা প্রচলিত বলা যায়। খুবই সহজভাবে ডিজাইন করা হয়েছে, যে কেউ একবার দেখার পর সহজেই ব্যবহার করতে পারবেন। এখানে ইউপিআই লেনদেন বা রিচার্জে ক্যাশব্যাক পাবেন না, তবে হাই সিকিউরিটিতে ইউপিআই লেনদেন করতে পারবেন। সার্ভার ভালো থাকে, পেমেন্ট ফেল হলে সাথে সাথে রিটার্ন পাবেন বা পেমেন্ট ফেল খুবই কম হয়, সাপোর্ট ভালো পাবেন। রিচার্জের ক্ষেত্রে এখানে অনেক সময় লাগতে পারে বা প্রবলেম হতে পারে। অ্যামাজন পে মূলত শপিং অ্যাপ্লিকেশন, যার মধ্যে ইউপিআই অপশন অ্যাড করা হয়েছে, যাতে করে ব্যবহারকারীরা শপিং এর সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন থেকেই ইউপিআই পেমেন্ট করতে পারে। অ্যামাজন পে সার্ভার সিকিউরিটি এবং সাপোর্ট ভালো পাবেন এবং পেমেন্টের উপর নগদ পুরস্কার বা অন্যান্য ওয়েবসাইটে কেনাকাটার অফার প্রদান করে। এছাড়াও মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, আদার্স বিল পেমেন্টেও নগদ পুরস্কার বা ক্যাশব্যাক পাবেন। এই নগদ পুরস্কার বা ক্যাশব্যাকের জন্য 16 থেকে 44 বছরের ব্যবহারকারীরা বেশি ইউজ করে অ্যামাজন পে। এখানেও সমস্ত পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অ্যামাজন পে এখনো পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে কোনো রকম চার্জ কাটে না, উপরন্তু রিচার্জ করলে নগদ পুরস্কার পেতে পারেন। ক্রেড অ্যাপ্লিকেশন ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, যা ক্রেডিট কার্ড পেমেন্ট এবং অন্যান্য লেনদেনের জন্য পুরস্কার প্রদান করে। ইউপিআই লেনদেনও করতে পারবেন, সাথে নগদ পুরস্কার বা অন্যান্য ওয়েবসাইটে কেনাকাটার অফার পাবেন। ক্রেড অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকতে হবে অথবা প্যান কার্ডের সিভিল স্কোর থাকতে হবে। এছাড়াও ক্রেড অ্যাপ্লিকেশন থেকে সহজেই লোন নিতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপে ইউপিআই অপশন অ্যাড করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা একটি অ্যাপ্লিকেশন থেকে মেসেজ, ভিডিও, ফটো পাঠানো, ভিডিও কল বা স্ক্রিন শেয়ার করার সাথে সাথে টাকাও পাঠাতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপে ইউপিআই খুবই কম মানুষ ইউজ করে। এখানেও অন্যান্য ইউপিআই অ্যাপ্লিকেশনের মতো পেমেন্টের সমস্ত অপশন পাবেন। মোবাইল নাম্বার, কিউআর কোড, ইউপিআই নাম্বার, ইউপিআই আইডি, এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ পে থেকে ডাইরেক্ট মোবাইল রিচার্জ বা ডিটিএইচ রিচার্জ করতে পারবেন না, তবে খুব সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ইউপিআই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ইউপিআই অ্যাপ্লিকেশনগুলি বেশি ইউজ হচ্ছে সেটি ব্যবহার করা উচিত, কারণ টাকা পাঠানোর ক্ষেত্রে মোবাইল নাম্বারের মাধ্যমে খুব সহজেই টাকা পাঠানো যায় এবং ইউপিআই অ্যাপ্লিকেশন 1 থেকে 2টি বা 3টি পর্যন্ত ব্যবহার করাই সেফ। কারণ একাধিক ইউপিআই অ্যাপ্লিকেশনে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখলে কিছু কিছু ক্ষেত্রে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয় বা সিকিউরিটির দিক দিয়েও কিছুটা রিস্ক হয়ে যায়। যারা খুব সহজেই ইউপিআই লেনদেন করতে চান, আপনারা ফোনপে বা ভীম ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, কারণ এখানে খুব সহজেই ইউপিআই পেমেন্ট করা শিখতে পারবেন। আর যারা ইউপিআই লেনদেন বা রিচার্জের উপর নগদ পুরস্কার পেতে চান, আপনারা অ্যামাজন পে, পেটিএম, গুগল পে ব্যবহার করতে পারেন। ইউপিআই পেমেন্টের ভবিষ্যৎ ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে অন্তর্ভুক্ত, সুরক্ষিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার প্রতিশ্রুতি দেয়। তাহলে কোনো রকম প্রলোভনে পা না দিয়ে ইউপিআই লেনদেন করুন এবং সুরক্ষিত থাকুন।